অসুস্থ এই পৃথিবীতে আমরা সবাই যেন এক অদৃশ্য প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল হয়েছি, যেখানে অন্যের ক্ষতি করে নিজের উন্নতি খোঁজাটাই এখনকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা ভুলে গেছি যে অন্যকে গর্তে ফেলে নিজে পাহাড়ের চূড়ায় ওঠা যায় না, বরং সেই গর্তের কিনারা দিয়েই আমাদের পতন শুরু হয়। স্বার্থপরতার এই ভিড়ে আজ মনুষ্যত্ব বড়ই একা, যেখানে মানুষ মানুষকে ভালোবাসার বদলে ফাঁদে ফেলার ফন্দি আঁটতেই বেশি ব্যস্ত থাকে। অসুস্থ প্রতিযোগিতায় বনাম আত্মিক জয়। দেখুন, আপনি যদি সারাক্ষণ অন্যের ক্ষতি করার চিন্তা করেন, তবে আপনার মস্তিষ্ক কখনোই সৃজনশীল কিছু তৈরি করতে পারবে না। হিংসা আর ষড়যন্ত্র মানুষকে সাময়িকভাবে জেতাতে পারে, কিন্তু দিন শেষে তা আত্মাকে কুরে কুরে খায়। এই পৃথিবীটা একটা আয়নার মতো, আপনি এখানে যা দেবেন ঠিক তাই ফিরে পাবেন। আজ আপনি কাউকে ফাঁসানোর জন্য যে জাল বুনছেন, কাল হয়তো আপনার নিজের পায়ে সেই জালে আটকে যাবে। তাই নেতিবাচকতার এই অসুস্থ বাজার থেকে নিজেকে সরিয়ে আনুন। নিজের সাথে নিজের প্রতিযোগিতা করুন, অন্যের সাথে নয়। সফল হওয়া মানে এই নয় যে আপনাকে কাউকে ল্যাংচা মেরে নিচে ফেলতে হবে। আকাশটা অনেক বড়, সেখানে কোটি কোটি নক্ষত্র একসাথে জ্বলতে পারে। আপনার প্রতিভা থাকলে আপনিও জ্বলবেন, তার জন্য অন্যের আলো নেভানোর কোনো প্রয়োজন নেই। যারা আপনাকে নিচে নামাতে চায় তাদের প্রতি ঘৃণা পোষণ না করে বরং করুণা করুন, কারণ তারা আপনার উচ্চতা দেখে ভয় পায় বলেই এমনটা করছে। আপনি আপনার সততা আর কঠোর পরিশ্রমকে ঢাল হিসেবে ব্যবহার করুন। যখন পুরো পৃথিবী একে অপরকে টেনে নিচে নামাতে ব্যস্ত, তখন আপনি হন সেই ব্যতিক্রমী মানুষ যে অন্যের বিপদে হাত বাড়িয়ে দেয়। মনে রাখবেন, প্রকৃত বীর সেই নয় যে অন্যকে পরাজিত করেছে, বরং সেই যে অনেকের মন জয় করেছে। এই অসুস্থ পৃথিবীর ভিড়ে সুস্থ চিন্তার অধিকারী হওয়াটাই এখনকার সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় মোটিভেশন। নিজের চরিত্রকে এমনভাবে গড়ুন যেন ষড়যন্ত্রকারীরা আপনার সামনে এসে লজ্জিত হয়। দিন শেষে আপনার সম্পদ বা পদমর্যাদা নয়, বরং আপনার ব্যবহার আর মানুষের প্রতি আপনার অবদানটুকুই টিকে থাকবে। তাই হিংসা ছেড়ে ভালোবাসতে শিখুন। ক্ষতি নয়, বরং উপকারে অভ্যস্ত হন। আপনার এই ইতিবাচক মানসিকতায় আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে এবং প্রকৃত শান্তির পথে নিয়ে যাবে। নিজেকে জয় করুন, পৃথিবী এমনিতেই আপনার হবে।